এমপি হওয়া না হওয়া, জনপ্রতিনিধি অর্থাৎ অফিসিয়ালি আমাকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানান, তাহলে সব কিছু চোখের সামনেই আছে। চট্টগ্রাম 10 আসনে যদি এমপি নির্বাচিত হন তাহলে কি করবেন, সংক্ষেপে বলবেন। এমপি হওয়া না হওয়া, জনপ্রতিনিধি অর্থাৎ অফিসিয়ালি হতে পারা আর না পারা, এটার মাঝে পার্থক্য কি? দায়িত্ব আর সেবা, এই কাজটি হলো মূল। বিশেষ করে একজন যিনি আমার মতো, যিনি শিক্ষা সেবা নিয়ে ছিলেন, আছেন, আমি আছি, ছিলাম এবং থাকবো, সেটা যেভাবেই থাকি, সেটা সরকারে থাকতে পারলে একটু বৃহৎ আকারে করতে পারবো হয়তো, সহযোগিতা, মানুষকে সেবা, এবং সেই দায়িত্ব পালন আরও ভারী হয়ে যাবে, কাজের দায়িত্বভার আর যদি না পারি, শিক্ষা সেবা হোক, মানুষের কল্যাণে হোক, যেভাবেই পারি আমার কাজটি আমি করে যেতেই হবে। অতএব আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর সেটি যে আমি কাজ করে যাব। আমার কাজগুলো জনগণের জন্য এখনো পর্যন্ত ছিল। আমি রাজনীতিতে স্থান পাওয়ার আগেও আমার কাজই ছিল জনগণকে নিয়ে, মানুষকে নিয়ে, আমার স্টুডেন্টদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে। সেই কারণে আমি আরেকটা এক্সটেনশন করে আমি স্কুলেও গেছি। আমি মনে করছি যে খুব অল্প ছেলে মেয়ে যতটুকু পড়াতে পারবো যেন তারা জাতি গঠনে, দেশ গঠনে, আগামীর বাংলাদেশে লিডারশিপের জায়গায় যেতে পারে। এবং সেটা হাজার হাজার একটি ক্লাসে বসিয়ে বা এক বছর আমি পারবো না। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অল্প সংখ্যক ছেলে মেয়েকে চেষ্টা করব সর্বোচ্চ দেবার, যেন কোনোদিন তারা কিছু করে আমাদের দেশকে, আমরা যে স্বপ্ন দেখছি 54 বছরের, কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না, সেই স্বপ্নের বাংলাদেশে পরিণত করতে পারে, বা সেই স্বপ্নের বাংলাদেশ পরিবর্তনে, রূপান্তরে একজন হিসেবে, লিডার হিসেবে দাঁড়াতে পারে যার যার সেক্টর থেকে। আমাকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানান, তাহলে সব কিছু চোখের সামনেই আছে।